কিভাবে এবং কারা হত্যা করেছিল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে? 20 মের হত্যাকাণ্ডের সময় স্থানীয় এক ব্যক্তির মোবাইলে তোলা ভিডিও চিত্র এখন একুশের হাতে। ভিডিও ফুটেজে দেখা যায় 12-13 জন তরুণ নৃশংস এই হত্যাকাণ্ড ঘটায়। এদিকে এ হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল ফুলগাজী। নতুন করে আটক 4 জনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া কথা জানান পুলিশ সুপার। প্রয়োজনে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকেও জিজ্ঞাসাবাদের কথা বলেন তিনি। রিপোর্ট করছেন মুশফিকা নাজনীন। 20 মে সকাল 11টায় স্থানীয় এক বাসিন্দার তোলা মোবাইলের ভিডিও চিত্রে দেখা যায় ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে 12-13 জনের একটি দল প্রথমে অবরোধ করে একরামুল হকের গাড়ি, তারপর আগুন দিয়ে তা পুড়িয়ে দেওয়া হয়। দলীয় কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে, অভিযোগ স্থানীয় আওয়ামী লীগের সমর্থকদের। এই ঘটনা ঘটছে ইলিয়াস পাটের উপর রুটি সাহেল এগুলো জড়িত ছিল। দলীয় কোন্দলের কারণে অবশ্যই হয়েছে। ক্ষমতার ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ড হয়েছে। সন্ত্রাসী যে দলেরই হোক, আইনের আওতায় এনে বিচারের দাবি জানান স্থানীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। আমরা চাই এই খুনের সঠিক এবং কঠোরভাবে এটার একটা প্রতিবাদ, এটার একটা শক্ত অবস্থান আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। হত্যার ঘটনায় আরো 4 জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান পুলিশ সুপার। প্রয়োজনে সাবেক সাংসদ জয়নাল হাজারীকে জিজ্ঞাসাবাদের কথাও বলেন তিনি। যদি ওনার কাছে তথ্য প্রমাণ থাকে যে তারা ইয়ে করেছে বা কিভাবে করেছে, তাহলে সেটা উনি আমাদেরকে দিতে পারে। আমরা আগাচ্ছি, আমরা প্রয়োজন হলে তাকে দিতে। এদিকে একরামুল হকের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল আয়োজন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নৃশংস এই হত্যার প্রতিবাদে মিছিল নিয়ে রাস্তায় নামে তারা। কালো পতাকা হাতে পালন করে মানববন্ধন কর্মসূচি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।